আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমরা আজকে এসেছি চট্টগ্রামের খুবই ঐতিহ্যবাহী একটা বিখ্যাত মসজিদ, আসগর আলী চৌধুরী জামে মসজিদ, ওসিমিয়া চৌধুরী রোডে। আপনারা দেখেছেন ঠিকানা। এটা হচ্ছে মোগল পিরিয়ডে, পোস্ট মোগল পিরিয়ডের মসজিদ। 1795 সালে তৈরি। এটা এখানের একজন স্থানীয় বাসিন্দা আসগর আলী চৌধুরী, উনি 1795 সালে মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি হচ্ছে আপনার তিনটি গম্বুজ আছে এবং 24টি মিনার আছে। আর পাশেই হচ্ছে বেশ বড় 100 শতক জায়গা নিয়ে একটি পুকুর আছে। সারাসরি আমরা একটু পুকুরটা দেখাই। যদি একটু বাউন্ডারি দেওয়া, পুকুরটাতে বাউন্ডারি দেওয়া, সুন্দর পুকুর, আসলে অনেক ভালো লাগবে। অনেক গাছপালা আছে। আর এখন একটু আগে রোদ ছিল, এখন বেশ ঠান্ডা বাতাস। আমার সাথে আছেন, ক্যামেরায় আছেন আমারই কলিগ এহসান স্যার। স্যার আমাকে অনেক হেল্প করতেছেন। আমরা এখন একটু মূল ফটক দিয়ে, গেট দিয়ে ভিতরে ঢুকবো। আমরা মনে হয় মসজিদের ইমাম সাহেবকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম হুজুর, যদি একটা মিনিট সময় দেন, সময় হবে? আমরা একটু ভিডিও করতেছি। হ্যাঁ স্যার, একটু আপনি যদি মসজিদটা নিয়ে যদি একটু সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মসজিদে দীর্ঘ 17 বছর ধরে আছি। জি তো আমাদের প্রথমে মসজিদ, এটা তো আপনারা অবশ্যই জানেন, জি জি ইউটিউবে বা চ্যানেলে দেখছেন। জি জি প্রায় 2.5 বছর প্লাস, 250 বছর প্লাস। জি 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 তো মুঘল সময় আমরা তৈরি। জি তো আমরা দেখতেছি এই মসজিদে দেখার জন্য বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যে আসেনি। জি প্রতি জুমাবারে বলেন, প্রতিদিন বলেন, এখানে শত মাস আসে, বিশেষ করে জুমাবারে। জি তো এরপর আমাদের এই পাশে যে একটি নতুন যে মসজিদটা রয়েছে, ওটা কিন্তু এশিয়া মহাদেশের কোনো মসজিদ নেই। ওটা কিন্তু একটা দেখার মতো মসজিদ। এটা একমাত্র তুরস্কে রয়েছে এই মসজিদটা। তো ওই মসজিদটা দেখার জন্য কিন্তু দেশের বাইরে থেকে মানুষ আসে। প্রতি বছর মিশর থেকে, জর্দান থেকে, ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন জায়গাতে ওই মসজিদটা দেখার জন্য আসে। তো সব মিলিয়ে আসলে একটা এখানে ভালো লাগার একটা পরিবেশ আছে। তো ইনশাল্লাহ আসি। হুজুর, আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া রাখবেন। আমরা একটু ভিডিও করি। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা একটু মসজিদটা ঘুরে ঘুরে দেখি। এটাতে একটু তাজমহলের একটা ফ্লেভার আছে। 1795 সালের মসজিদ। এখন তখনকার সময় মনে হয় মসজিদগুলো এরকমই ছিল। এখানে সুন্দর কারুকার্য দেখা যাচ্ছে, নকশা দেখা যাচ্ছে। আর যদি একটু তালাবদ্ধ, এটি 2016 সালের পর থেকেই মনে হয়। আর এটা মানে নামাজ পড়ার উপযোগী ছিল না। তারপর স্থানীয় বাসিন্দারা প্রায় 50 লক্ষ টাকা খরচ করে চুন-সুরকি দিয়ে আবার একটু মেরামত করেছেন। তো এখন দর্শনীয় বেশ চমৎকার একটা মসজিদ হিসেবে এটি টিকে আছে। পাশেই একটি কবরস্থান দেখা যাচ্ছে, মানে একজন একটা মুরব্বী কবর জিয়ারত করছেন, তাই আমরা একটু আস্তে কথা বলছি। আর সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা মসজিদ। এটা 4.5 কোটি টাকা ব্যয়ে এই মসজিদ কমিটিরই স্থানীয় বাসিন্দাদের দেয়া। এটা নাকি মানে এশিয়াতে এরকম কোনো মসজিদ নেই। এটা শুধু আপনার তার্কিতে এরকম একটা মসজিদ আছে। আমরা একটু ঢুকছি, জুতা খুলে ঢুকছি। তার্কিতে এরকম একটা মসজিদ আছে। আর এই মসজিদটা আমরা একটু সামনে যাই দেখব। পাশে ছোট একটা আছে, পুকুরের মতো আছে। আর এটা দেখলে মনে হবে যেন মসজিদের ভিতরে যদি আমরা যাই, ভিতরে এখন যাব, এই শুধু হুজুর আমাদের ইমাম সাহেব যেটা বললেন, শুধু তার্কিতে এরকম একটা মসজিদ আছে। আর এশিয়াতে সম্ভবত এরকম আর কোনো মসজিদ নেই। বাংলাদেশে বা এশিয়াতে কোথাও এরকম মসজিদ নেই, বা হুজুর মনে বলেন বিশ্বের কোথাও নেই। আমরা একটু দেখি, ভিতরে যাই। ভিতরে গেলে আমরা দেখব যে খুবই চমৎকার একটি মসজিদ। এই পাশে হচ্ছে চৌধুরীপাড়া প্রাইমারি স্কুল। এটাও ওনার দেওয়া জায়গাতেই। আর মসজিদটা মনে হবে এটা হচ্ছে মুসল্লিদের জন্য ভিতরে অজু করার জায়গা, অজু প্লাস টয়লেটের ব্যবস্থা আছে। আমরা একটু মসজিদটা একটু দেখি আসি। মসজিদে মুসল্লিরা, আমরা একটু আগে নামাজ পড়েছি, তখন মুসল্লি ছিল, সেই জন্য ভিডিও করিনি। এখন হচ্ছে আমরা মসজিদের ভিতরে ঢুকছি। এখানে মসজিদে ঢুকলে খুবই মানে একদম ন্যাচারাল এসিয়া, আসলে বুঝবেন কেউ যদি আসেন। এবং এখানে মনে হবে যে চারপাশে পানি উপর থেকে এমন স্থাপত্য শৈলীতে মসজিদটা করা হয়েছে, বর্ষার সময় পানি এখানে গড়িয়ে গড়িয়ে পড়বে পিলারগুলো দিয়ে। এবং কেউ আসলে মনে হবে যেন একটা পুকুরের উপর একটা ভাসমান একটা মসজিদ। খুবই সুন্দর একটা মসজিদ। যারা আগ্রহী তারা আসবেন, মসজিদটা দেখতে আসবেন। আজকে আমি আমার কলিগ এহসান স্যারের সাথে এসে আমার মনটা জুড়িয়ে গেল। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা আরেকটু দেখি। এখানে একজন মুসল্লি এখনো আছেন, ওনারা বের হয়ে যাচ্ছেন। এদিকে নামাজ পড়ছেন মুসল্লিরা। চলেন আমরা এদিকে না যাই। আমরা এখানেই শেষ করছি আমাদের ভিডিও।
সবাই আসবেন, দেখতে আসবেন। শুধু বাংলাদেশ থেকে নয়, হুজুর যেরকম বললেন পৃথিবীর অনেক দেশ থেকে, এশিয়া বা বিশ্বের অনেক জায়গা থেকে জুমাবারে বা অন্যান্য বারে মুসল্লিরা আসেন। তো যে আমরা যখন সময় পাই আমরা মসজিদটা দেখতে আসবো। এটা আসলে সরাসরি সামনে না এসে দেখলে এটার যে সৌন্দর্যটা বুঝতে পারবেন না বা সেই মজাটাও পাবেন না। সো ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।